আব্বার কথা শুনে আমার বড় ভাইটাও কি মারা গেল নাকি জানি না, পারে নিয়ে ছিটা মারলো, যে ছিটা মারা সাথে সাথে জানে ছেলেটার জ্ঞান ফিরে গেল। বড় ছেলেটা কাজী সাহেবের হাতটা ধরে বলে, চাচা আমার বাবা শহীদ হয়ে গেছে। আল্লাহর কালামে লেখা আছে আল্লাহর পথে যারা শহীদ হয় তারা মরে না, তারা হলো জিন্দা, তারা হলো জিন্দা। চাচা আমার বাপ তো শহীদ হয়ে গেছে, আমার বাপের মাজার শরীফটা কোথায়, আমার বাপের কবরটা কোথায়, একটু দয়া করে নিয়ে যাবেন, আমার বাপের কবরটা একটু জিয়ারত করব, আব্বার মাজারটা একটু জিয়ারত করব, মনটাই শান্তি হবে। উনি বলল, বাবা আমি নিশ্চয়ই তোরাকে নিয়ে যেতাম, আমার যা হতো তা হতো, আমরা তোরা দুই ভাইকে তোর বাপের কবরও নিয়ে যেতাম, কিন্তু বাবারে দুঃখিত। কেন? বলে ওই কাদ্দার দেশেরা মানুষেরা তোর বাবাকে জানাজাও পড়ে না এবং তারা কবর দেয় না, ছাদ থেকে তুলে ফেলে দিয়েছে রে বাবা, তোর বাবার হাড্ডি মাংসর চিনহারি না, তাই তোকে কবরে নিয়ে যেতে পারলাম না। ছেলে দুটো বললে, চাচা আরে ছোটবেলায় মা হারিয়েছিলাম, আজকে বাবা হারিয়ে দিলাম, বাবার জানাজা তো শামিল হতে পারলাম না। হাজিকুল আমজাদ হাজি ছেলে, আমজাদ হাজি ছেলে হাজিকুল 500 টাকা দিবে রে বাবা, তাই তো 500 টাকা দেবে। আল্লাহ তাআলা জানে হাজি সাহেবের ছেলে না, আল্লাহ তাআলা তুমি কবুল মঞ্জুর করো, আমিন সুম্মা আমিন। আমার ভাইরা, আমার দাদুরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা, দোস্তরা এমনি করে ইমাম মুসলিমের দোনো ছেলে যখন বাপের কবর জিয়ারত হলো না, বলল শুধু বাপের কবর তো কবর রে বাবা, এবার শুনে রাখ তোরা এরা ছাড়বে না। তারা মিটিং করেছে, তোরাকেও ছাড়বে না, তোরাকেও শহীদ করবে, ওরা এলান করেছে, মিটিং করেছে। চাচা তাহলে কি উপায় হবে, কি করতে হবে? বলল একটা কাজ করো, আমাদের ওই বাবুল আকাইল থেকে একটা দল যাবে মদিনা, তোমরা একটু তাদের সঙ্গে মিলে ঝুলে একটু মদিনায় চলে যাও। আমি বলছি তোমাদের বাঁচাতে পারবো না রে বাবা, তোদের রক্ত দেখতে আমি পারবো না রে বাবা, তোদের খুন দেখতে আমি পারবো না রে বাবা। ছেলে দুটো বললো, চাচা বাবুল রাকাইন কোন জায়গা খানের নাম এটা তো আমাদের জানা নেই, হ্যাঁ কোন জায়গা থেকে দল যাবে তাও তো আমাদের জানা নেই। বললো এক কাজ করো, আমি তোমাদের ব্যবস্থা করছি। কাজী সাহেবের একটা বেটা আছে, এর নাম এই বেটা আসাদ ডাক দিল রাত 12টা, এরকম গভীর রাত, আসাদ বলে ডাক দিয়েছে। আসাদ ছুটে আসলো, আব্বাজান এত রাত্রে কেন ডাকছেন? বলে বেটা শোনেরা, বাড়ি থেকে যখন মেহমান বার হয় ওই মেহমানকে একটু রাস্তা আগিয়ে দেওয়া, এটা আমার দিনের নবীর সুন্নাত রে বেটা। কুটুম যখন যায়, এই যে আমার মা বোনেরা আছে, বিটে বাড়ি মা বেড়াতে এসেছে, খাওয়া দাওয়া করলো, তো একদিন বেড়াইলো, এবার বলে চল রে মা তোকে ওই বাদে যে তোকে টোটো ধরে দিয়ে আসি, যাই কি যাই না বাবা? যাই। বাবা এটা হলো আমার নবীর সুন্নাত, মেহমান যখন বাড়ি হানা বিদায় হয় সাথে সাথে একটু যেতে হয় রে বাবা। আপনি বাড়িতে বসে থেকে গেলেন আসসালামু আলাইকুম করে, এটা একটু অহংকারী আসে বাবা, হ্যাঁ ওই কুটুমের মনটা একটু শান্তি হয় না। ও মুসলমানেরা, এটা হলো নবীর সুন্নাত। তাই আসাদকে ডেকে বললো, বেটা আসাদ রে একটা সুন্নাত পালন কর, এরা নবী ঘরে ছেলে দুটাকে একটু রাস্তা গিয়ে দে। ওই বাবুল রাকাইন থেকে একটা দল যাবে মদিনা, ওই দলটার সাথ ধরিয়ে দিয়ে তুই চলে আসবি রে বেটা, তাইলে ছেলে দুটো প্রাণে বেঁচে যাবে। বাবা তাই করলো, একবার ছেলে দুটোকে বুকখানে নিল, কপালে চুমা দিল, একটু আদর করে বলল, বাবা হাজার হলো তোরা আমার নবী ঘরের সন্তান রে, আমি রাগ করে তোরাকে বিদায় করিনি বাবা, এই জাল্লাদেরা কাদ্দারেরা তোর বাপকে শহীদ করে দিয়েছে, তোরাকে শহীদ করবে, আমি দেখতে পারবো না, সহিতে পারবো না, বাঁচাতে পারবো না, এই জন্য তোরা কেটে বিদায় করে দিলাম রে বাবা। আমার বেটার সাথে তোমরা চলে যাও। ওই আসাদের সঙ্গে চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়। ওই বাবুল রাকাইনে গেল, ওখানে একটা দল দাঁড়িয়ে আছে, ওই দলটার সাথে মিলে চলে যাবে, কিন্তু দুর্ভাগ্য
যাচ্ছে, ওই যে দলটা যাবার কথা তারা চলে গেছে, স্থান ফাঁকা হয়ে গেছে, ওইখানে কেউ নাই। ছেলে দুটো বলছে, আসাদ ভাই তোমার বাবা বললো এখান থেকে একটা দল যাবে মদিনা, তা কই একটাও তো লোকজন কেউ নাই। বললো হতে পারে আমার বাবা তাহাজ্জুদে নামাজ পড়ে, আমার বাবা পাঁচ ওয়াক্তে নামাজ পড়ে, দান ধ্যান করে, আমার বাবা মিথ্যা কথা বলবে না। হতে পারে আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, ওই দলটা হয়তো চলে গেছে। এটা স্বাভাবিক, হাতে ঘড়ি থাকা সত্ত্বেও বাবা মাঝে মধ্যে ট্রেন ফেল হয়ে যায়। বাবা গো, তাই বলছে হয়তো আমাদের দেরি হয়ে গেছে, তাহলে এখন উপায় কি হবে? আসাদ বলল, ভাই আমাকে আবার একলাই যেতে হবে, তোমরা তো দুই ভাই যাবা, আমাকে একলাই এই রাতের বেলায় ঘুরে যেতে হবে বাড়ি, কি হবে না হবে। যাকে আমার চিন্তা আমি করি না, তোমরা দুই ভাই হাজার হলে মা ফাতেমার ঘরের লা, তোমরা দেখে শুনে ভাই একটা কাজ করো, তোমরা দৌড়ে দৌড়ে যাও, একটু দৌড় মেরে চলে যাও, দৌড়ে দৌড়ে গিয়া ওই দলটার সাথ ধরে নাও। এই কথা বলে আসাদ চলে গেল নিজের বাড়িতে, আর ওই ছেলে দুটো এবার চলে যাচ্ছেন। বাবা বলছে, রাস্তায় রাস্তায় এতে মতো ভাই, রাস্তায় রাস্তায় এতে মতো ভাইয়া, ফিরে ফিরে তাকায় রে কোফার মাঠে কান্দে রে। একটু জোরে বলে তো সুবহানাল্লাহ। ওরে রাস্তায় রাস্তায় এতে মতো ভাই, রাস্তায় রাস্তায় এতে মতো ভাই, ঘুরে ঘুরে তাকায় রে কোফার মাঠে কান্দে রে। রাত বহাল এন ভরাল, রাত বহাল এন ভরাল, কোফার বাজা দেখতে আর দুই ভাইতে কথা বলে, আজ কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। তাই ধীরে ধীরে নদের তীরে, ধীরে ধীরে বাবা ধীরে ধীরে নদের তীরে গাছের তলাতে লোকায় কোফার মাঠে কান্দে রে। সারা রাতের দৌড়ে দৌড়ে, সারা রাতের দৌড়ে দৌড়ে পা দোটে তাদের ভুলে যায়, আর পাহাড়েতে ধাক্কা লেগে আরে তাজা রগত ঝরে যায়, তাজা রগত ঝরে যায়। তাই ধীরে ধীরে নদের তীরে, ধীরে ধীরে নদের তীরে গাছের তলাতে লোকায় রে কোফার মাঠে কান্দে রে। আর একটা মেয়ে পানি নিতে বাবা, একটা মেয়ে পানি নিতে আসে ঝরনার নিকটে, আর হঠাৎ করে দইলাল দেখে বোঝাইলেন তাহাদে, বোঝাইলেন তাহাদে, তোদের এমন জায়গা নিয়ে যাব, এমন জায়গা নিয়ে যাব, ভয় নাই বসে থাকে কোফার মাঠ কান্দে রে। হারেস যখন দয়ালকে পেল, হারে যখন দয়ালকে পেল, তামাচাজ মারিল, আর অবশেষে ওরাত কোলে শহীদ দেখো করিল, শহীদ দেখো করিল। তাই ধীরে ধীরে নদের তীরে, ধীরে ধীরে বাবা ধীরে ধীরে নদের তীরে গাছের তলাতে লোকায় রে কোফার মাঠে হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা, এই ঘটনা তো শেষ নাই, কারবালার
কাহানি শেষ নাই বাবা, এক এক ফাংড়ি ধরলে এক একদিন পার হয়ে যাবে। যাই হোক, এমনি করে দোনো ছেলে বাবা সারা রাত দৌড়াতে 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 গিয়ে তখন সকাল হয়ে গেল। হায় রে দুঃখ, হায় রে কষ্ট, শেষ হয়ে গেল, যাওয়া গেল না। আল্লাহ আল্লাহ, কে যে আমাকে অ্যারেস্ট করে নেবে, গ্রেফতার করে নেবে, ধরে নেবে, এটা একটা মনে গাইছে। সারাদিন ধরে তারা লুকিয়ে থাকে। আর যখন রাত লাগে, রাত্রি বেলাতে ছেলেরা মার বুকখানে গিয়ে ঘুমায়। আর ওই ছেলের যার মা তো নেই, বাবা ছিল, বাবাও নেই। এই অবস্থায় তারা খালি দিনের বেলায় লুকিয়ে থাকে, রাতের বেলায় চলে করতে 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 বেরাদারান ইসলাম সবাই রেখে রাত, আবার রাত গেল, ভোর হলো। শটে বলছি, রাত গেল, ভোর হলো। দুই ভাই ঢুলছে, ঘুমাচ্ছে, তন্দ্রা চলে আসছে, রাস্তার ধারে লক করে বসে আছে। ছোট ভাইটা জিজ্ঞাসা করে, দাদা আজ ছাড়ো চলে না, পেটে দানা নাই, পানি নাই, চোখে ঘুম নাই, মাথাতে তেল নাই, পানি নাই, আর চলতে পারি না। তো ভাই গো, আমরা কত দূর আসলাম, কোষ আসলাম, এত যে দৌড়ালাম, গা ফুলালাম, পা ফুলালাম, তো এটা দেশের নাম কি? বড় ভাইটা বললো, দেখ ভাই, এটা দেশের নাম কি? তুই যেখানে আমিও সেখানে, তুইও দৌড়াচ্ছি আমিও দৌড়েছি, তুই ছোট ভাই পড়ে গেছি, আমি দৌড়তে দৌড়তে পিছনে ব্যাক করে তোকে তুলে নিয়ে গায়ের ধুলা ঝেড়েছি। ভাই দাদা, এটা যে কোন দেশ আমি তাও বলতে পারছি না। বাবা কথাই বলে, যেখানে বাঘের ভয় ওখানে রাইত হয়। বসে আছে, বলতে পারছে এটা কোন দেশ। একটা লোক আসছে, ছোট ভাইটা বললো, দাদা ও দাদা, ওই দেখো একটা লোক আসছে, এই লোকটাকে না হয় জিজ্ঞাসা করো এই দেশটার নাম কি। বড় ভাই বলছে, আরে তা তো না হয় জিজ্ঞাসা করব, কিন্তু লোকটা যদি আবার ধরে এলে, বলে এটাও তো একটা কথা, জায়গা ধরবে ধরবে, তুমি একবার জিজ্ঞাসা করো। লোকটা আসলো, জিজ্ঞাসা করলো, চাচা এটা দেশের নাম কি? তো লোকটা বললো, এটা দেশের নাম হলো কুফা শহর। হায় রে আমার কপাল, গা ফুলানো, পা ফুলানো, এত দৌড়ালাম, কিন্তু ভয়ের জায়গা এখানে পার হতে পারেনি। এই কুফা শহরটাই এখনো পার হতে পারেনি। না জানি চারাঙ্গল কপালে আল্লাহ তুমি কি লিখে রেখেছো। লোকটা তো চলে গেল, দুই ভাই ওখানে বসে বসে কাঁদছে। আর কবিতাই বলছে, একটা গজল আছে বাবা, বলে দিই, সময় পাবো না, মেলা কথা বলা থাকলো। আর দোস্ত বুজুর্গ করতে করতে 500 করে গজল দিয়েছে, 3 জন না 4 জন, একটা বাকি, 3 জন দিয়েছে নগদ, একজন বাকি, বাকি নাই কাল দিয়ে দেবে। 500 বেরাদার, আল্লাহ আল্লাহ। তো বাবারে গজলটা বলবো, রেকর্ডিং হয়ে যাক, বলে দিই। আর আপনাদের কাছে একটা, সেটা হলো দাবি, সেটা হলো 500 টাকা লাগবে না, কালকে দেবেন, পরশু দেবেন। পরশু তো আর লাগবে না, কালকে সে। এই বাবু, আক্তারুল 100 টাকা করে টাকা, আমার মায়েরা আমার ভাইয়েরা 100 টাকা করে টাকা, 5টা ভাই আমার এই ইতিমের রাস্তার ধারে বাঁচা, রাস্তার ধারে বাঁচা, কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে, একটু জোরে বলো সুবহানাল্লাহ। ওরে রাস্তার ধারে বাঁচা, কেন বসে যায় কান্দে যায়, খোদা তাআলা দেখতা মাও, ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, ওরে তারা তারা করে তোমরা, তারা তারা করে তোমরা, নাও না কোলে তোলে রে, আরশের পায়া হিলে রাস্তার ধারে এতে বাঁচা, কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। এই বাবুরেরা 200 হয়েছে আর 300 টাকা। আক্তার হইলে দেখো বাবু, আর আমার মা বোনেরা বাচ্চা কাচ্চার হাত দিয়ে 300 টাকা আমার হাতে তাড়াতাড়ি জমা করেন, আমি ইমাম সাহেবের হাতে জমা করি। এই 100 টাকা বলুন রে বাবু। আচ্ছা, ছেলের কাছে নাই, 50 টাকা দিয়েছে, আল্লাহ তাকে 100 টাকার নেকি দিও, জোরে বলেন আমিন। হ্যাঁ, আর 3টা দেবেন 100 টাকা লোট ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। রাত পোহালো, দিন ভোরালো বাবারা, পোহালো দিন ভোরালো, আর
তো সবাই নাই, আর নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। ওরে থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আর সের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে। শেষ লাইন। আর এখানে 300 টাকা হয়েছে মলাশের, আর 200 টাকা আবার মা বোনেরা ছেলেদের হাত দিয়ে, কমিটির হাত দিয়ে, ছেলেরা হোক মেয়েরা হোক 200 টাকা দিবি মা আমার। কারণ হেলাল যেখানে যেটা বলে আল্লাহর রহমত হয়ে যায়। আর আজ এখানে হবে না, এটা কথার মতো কথা হইল। সুবহানাল্লাহ। ইয়েতিমের যে সেবা করে, ইয়েতিমের যে সেবা করে, তাহার গোনা মেরে যায়। আরে খোদার তারে ফারেশ তারা কোষে হয়ে তাই তো কয়, কোষে হয়ে তাই তো কয়। ওরে তারা তারে করে ওরে সোনা চাঁদ টাকা পয়সা, সোনা চাঁদ টাকা পয়সা কিছুই সঙ্গে বাবা যাবে না। আর এতিমের সেবা না করলে খোদা রাজে হবে না, খোদা রাজে হবে না। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বাবা এই ঘটনা শেষ করা যাবে না, ঠিক আছে? তো আমার মা বোনেরা ভাইরা কালকের মতো একটা জায়গাতে রেখে সমর্থন, আর রাত হয়ে গেছে, ছোট দিন হয়েছে বড়, জি। আর 3.25 ঘন্টা পরে ফজরের জামাত, ইয়াকে মুশকিল বস্তু। আর 3.5 ঘন্টা পরে ফজরের আজান হবে, আমাদের 3:30 পরে 4টায় না। কষ্ট দেব না। এই ছেলে দুটো বাবা এই করে বাবা এক পাহাড়ের গর্তে লুকিয়েছিল, সেখান তাকে ধরে নিয়ে, সুবহানাল্লাহ, ওই বাবা যে জেলখানার মধ্যে ছিল ছেলে দুটোর, ওই জেলখানার মধ্যে ওই বাচ্চা দুটোকে আবার পুরে দেওয়া হলো। জেলখানায় ভরে দেওয়া হলো। এখন আর কোনো ব্যবস্থা করা যাবে না। কাল ছেলে দুটোকে বার করব, আর বার করার পরে তারপর কোনো একটা ফায়সালা হবে। এই কথা বলে বাবা জেলে ভরে দিল। একজন জেলে ভরলেন, ঠিক আছে, কিন্তু ছেলে দুটো যদি জানের ভয়ে প্রাণের ভয়ে তালাকে মুছড়ে ভেঙে দিয়ে পালিয়ে যায়, তাহলে আর ধরতে পারবেন না। তাহলে কি করতে হবে? বলে হুজুর আপনার তো একটা হাঁক মারলে 1000 লোক হাজির, একটা চেয়ার দিয়ে আর ওই তালার চাবি দিয়ে একজনকে ওখানে বসিয়ে দেন, বসে যোগাক যেন পালাইতে না পারে। ঠিকই একটা চেয়ার দিয়ে একজনকে বসিয়ে দিল, একজনকে বসিয়ে দিল। এই লোকটার নাম হলো মিম সিন কাফ ওয়াও রে, মশহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওকে চেয়ার দিয়ে আর চাবি দিয়ে ওই জেলখানার গেটে বসিয়ে দিল যে কাল দিনে তুই ঘুম পেড়েলিস, এখন রাতের বেলা নাইট ডিউটি কর, চেয়ারে বসে থাক যেন ছেলে দুটো পালিয়ে পালাতে না পারে। কথা দিল। ওই চেয়ারে বসে বসে বাচ্চা দুটাকে জোগাচ্ছে বাবা। ছেলে দুটো রাত্রি বেলাতে জানলাতে যাচ্ছে, তাকাচ্ছে, বড় ভাই গো এটা জানলা দিয়ে বোধহয় আমার বাপ আমরাকে ডেকেছিল, আমরা নিন চলে গেছিল, শুনতে পাইনি। বড় ভাইটা বলছে ছোট রে, এই জায়গা কেন মনে হয় তোর বাপ আমার বাপ তাহাজ্জুদের নামাজ পড়েছিল রে, যেহেতু এই জেলখানাতে ছিল। কত আইডিয়া, কত কথা গাইছে। এই করে বাবা ছেলে দুটো আব্বা আব্বা করে যখন কাঁদে, এই লোকটা চিন্তা করলো যে হায় হায়, আমি যে নবী মোস্তফার কলমা পড়ে মুসলমান হয়েছে, ওই ঘরে ছেলে দুটো জেলখানাতে বিনা বিছানা বিনা বালিশে তারা ওইভাবে কান্না করবে, আর আমি চেয়ারে বসে থাকবো, এটা কি করে হয়? তাহলে হাসরেই নবী যদি জিজ্ঞাসা করে আমি উত্তর দেব কি?
আমি মা ফাতেমা হাসান হোসেনের কাছে যেতে পারবো না, এই মনে করে বাবা চাবিটা পকেট থেকে বাহির করে তালাতে দেয়। তালাতে দিয়ে মনে করে যে তালাটা খুলে ছেলে দুটাকে বাহির করে মদিনায় পাঠিয়ে দেব। তালাতে চাবি ঢুকিয়ে দেয়, ডাহিন পাখে চাপন মারবে, তালাটা কড়কড় করে খুলে যাবে। কিন্তু বাবারে চাবি ঢুকিয়ে দেয়, দিয়ে চাপন মারে না, আবার চাবিটা টাইনা তুলে পকেটে ভরে নেয়। কেন? ইয়েজিদ ভালো লোক নয়, ইবনে জিয়াদ ভালো লোক নয়। যদি আমি তালা খুলে ছেড়ে দিই তাহলে কালকে আমাকে হত্যা করে ফেলবি, আমার চাকরি যাবে, বেতন যাবে, না না না, এই কাজ করা যাবে না। আবার চাবিটাকে তুলে পকেটে ভরে আবার চেয়ারে বসে যায়। আবার 1 ঘন্টা কেটে যায়। আবার ছেলে ধরে যখন কাঁদা উঠে, আবার মনটা যখন হিলা উঠে, আল্লাহ রব্বুল আলামিন আমি কি করলাম দুনিয়াতে এসে। নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে গিয়া নতুন বিয়ে করেছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাবারে, বাসর রাত্রিতে বিবির সাথে মিলন হয়েছে, ফরজ গোসলটা করার টাইম হলো না, উহুদের প্রান্তরে যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে। বাবারা যেখান করে উনি শহীদ হয়েছে জায়গাটা দেখে আসলাম রে বাবা, আর যিনি ওনার কবরটা কোন জায়গা আছে তাও দেখে আসলাম বাবারা, উহুদের প্রান্তরে। ও মুসলমানেরা, আমার আম্মা জানেরা, তাই হানজালা যদি নতুন বিবিকে রেখে দিয়া আমার দিনের মহব্বতে, নবীর মহব্বতে আল্লাহ উনি জান দিতে পারে, আমি কেন ওই বংশে 2টা ছেলের জন্য জান দিতে পারবো না? চিন্তা করলো বাবা, এরকম ভাবতে ভাবতে ওরে জায়গা যা হবে হবে। শেষ পর্যন্ত চাবিটা বার করে দিয়ে তালাতে দিয়ে বাবা তালাটা খুলে দিল। আর যেমনি তালা খুলে দিয়েছে ওই ছেলে দুটো বাবা দেওয়ালে সেটে গিয়েছে, ভয় কাঁপছে রে, দেওয়ালে সেটে গিয়েছে রে বাবা। লোকটা ভিতরে গেল, বলে চাচা গো কাল বেলা 10টার সময়তে তালা খুলবে আর কথা, কিন্তু রাত 12টায় তালা খুলে গেল, ব্যাপারটা কি? বলে বাবা রে তোরা আস্তে কথা বল, আস্তে কথা বল, রাতের কথা দূরে যাই বাবা, আস্তে কথা বল। বললো চাচা একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে। কি? বললো চাচা একটা সত্য করে বলেন তো, আপনি ইয়েজিদের দলের লোক না হোসেনের দলের লোক? লোকটা আশ্চর্য হলো, ছোট ছোট ছেলে দলের কথা জিজ্ঞাসা করছে। হ্যাঁ রে বাবা, তোরা এই কথা কেন জিজ্ঞাসা করছে? ছেলে দুটো বললো পিতামহের মুখে শুনেছি যারা ইয়েজিদের দলের লোক হবে তাদের দিলে দয়া হবে না, মায়া হবে না, আর যারা হোসাইনের দলের লোক তার দিলে দয়া হবে, মায়া হবে। এই জন্য জিজ্ঞাসা করলো চাচা এটা বলুন আপনি কোন দলের লোক? সে লোকটা বললো বাবা আমি ইয়েজিদের দরবারে চাকরি করি, তাই লোকে মনে করে আমি ইয়েজিদের দলের লোক, কিন্তু না রে বাবা, তোরা কি আসল কথা বলে দিলাম, আমি হলো গোলাম মোস্তফা, আমি হোসাইনের গোলাম, আমি হোসাইনকে মাননেওয়ালা, আমি নবীকে মাননেওয়ালা রে বাবা। জানে জান বসলো বাবা, ছেলে দুটাকে বার করে নিয়ে আসলো রাতের বেলা। এবার বার করে নিয়ে এসে বলছে বাবা আমি জানি আগামীকাল সূর্য উঠতে গেলে তোর আর বাঁচবি না রে, তোর বাপের মতো করে তোদেরও মাথা কেটে নিবে রে বাবা। তাই তোরাকে বলি ওই দেশ সামনে ঝিলঝিল করে একটা দেশ দেখা যাচ্ছে, ওই দেশটা ওইটার ভিতর দিয়ে তোরা মদিনায় চলে যা। ওই দেশটার নাম হলো কুদসিয়া, ওই দেশের থেকে আমি চাকরি করতে আসি, ওই দেশের ভিতর দিয়ে তোরা মদিনায় চলে যা। আর শোন, ওই দেশে যাওয়ার পরে ওইখানকার যে কোতোয়াল আছে, ওই কোতোয়াল হলো আমার নিজের ভাই, ওকে বলবি তাহলে আমার নাম শুনে আমার ভাইটা রাস্তা আগিয়ে দেবে। ছেলেটা বললো চাচা আল্লাহ আপনার ভালো করুক, রাস্তা দেখিয়ে দিলে, যুক্তি দিলে, তবে চাচা একটু লিখে দিতে পারেন না? আপনার ভাইকে যদি বলি আপনার কথা হয়তো প্রমাণ চাইতে পারে, যার কারণে দোকানে লিখে দিলে খুব ভালো হয়। লোকটা বলল কথা তো ঠিকই বলেছিস বাবা, আমার নাম শুনিয়ে কত ডুপ্লিকেট লোক গালা পার হয়ে যায়, আসল লোক গালা আটকে যায়। বাবা এখন লিখবো তো কাগজ পাবো কোথায়, কালি পাবো কোথায়, টাইম পাবো কোথায়? লেখার টাইম না। ওই লোকটার হাতে একটা আংটি ছিল, আংটির নাগিনাতে আরবিতে 5টা অক্ষর টাইপ করা ছিল, মিম শিন কাফ পৌরে মাসকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলল এখন লেখার টাইম নাই, আমার নাম লেখা আংটিটা নিয়ে যাও, এই আংটিটা নিয়ে গিয়ে আমার ভাইকে দেখাবা, তবেই তোমাদের রাস্তা গিয়ে দেবে। যাই হোক আংটিটা খুলে দিল বাবা। এবার খুলে দেওয়ার পর আগের মতো যেমন দৌড়াচ্ছিল, আবার দৌড়াতে 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 তারা চলে যায়।
চলে যেতে যেতে বাবা আর পাহাড় পেল না, পর্বত পেল না, দেখছে পানির ঝর্ণা বইতেছে, পানির ঝর্ণা বইতেছে তল দিয়ে, আর একটা বড় মোটা ঝাঁকড়া গাছ। দুই ভাই বললো এক কাজ করো, আমরা গাছের ডালের উপরে দুই ভাই লুকিয়ে থাকবো, সন্ধ্যা লাগলে নামবো। ছোট ভাইটা বলছে তা না হয় থাকবো, এখানকার ঠান্ডা পানি নিতে যদি কোনো মা মহিলারা কলসি নিয়ে ডোল নিয়ে বালতি নিয়ে আসে তবে যে আমাদের দেখে নেবে। বড় ভাই বলছে মানুষ চলে নিচে দিয়া, ওপরে তা তাকাবে না রে ভাই, তাই জানে হয়। এই কথা বলে গাছের ডালে দুই ভাই আল্লাহ আল্লাহ মুখের কথা জবানে আছে বাবা। ওইখান করে এই যে আমার মা বোনের আছে, ওরকম একটা মহিলা কলসি নিয়ে পানি নিতে এসেছে। পানি নিতে আসার পরে মেয়েটা খালি পানিকে লিঝিয়ে লিঝিয়ে দেখছে। আপনারা বলবেন হেলাম পানির মধ্যে কি আছে, কি দেখছিল? ওই যে বাচ্চা দুটো উপরে আছে তাদের মুখের ছবিটা পানির মধ্যে হিলছে। ওই মেয়েটা তাকিয়ে তাকিয়ে দেখছে আল্লাহ আকাশে চাঁদ হলো একটা, কিন্তু পানির মধ্যে দেখা যেতে তিনটা। এই জন্য মেয়েটা চিন্তা করলো যে না না না, আমার চোখের গন্ডগোল হতে পারে, ভুল হতে পারে, একটু উপর দিকে তাকিয়ে দেখি তো, দেখি কটা চাঁদ আজকে আসমানে উঠেছে বাবা। আর একটা মেয়ে পানে নিতে, একটা মেয়ে পানে নিতে আসে ঝর্ণা রোজ নিকটে। আর অবশেষে দুই লাল দেখে বোঝাইলেন তাহাদে, বোঝাইলেন তাহাদে, তোদের এমন জায়গা নিয়ে যাব, এমন জায়গা নিয়ে যাব, ভয় নাই বসে থাই রে কৌপার মাঠে কান্দের। যাই হোক বাবা, এই শেষ পর্যন্ত যখন রাত পার হয়ে গেল, সকালবেলায় খবর হয়ে গেল যে ওই জেলখানাতে ছেলে দুটো নাই। ডাকা হলো মাস্টার, এই মাস্টার দিকে আয়। জিজ্ঞাসা করলো কি? বলে আমি একটা খবর পেলাম, ইবনে জিয়াদ বলছে তুই ওই ছেলে দুটাকে ধরে আমরা জেলে ভরলাম, ওই ছেলে দুটো নাকি জেলখানাতে নাই, পালিয়ে গেছে। মাস্টার বললো এটা মিথ্যা কথা, ভুল কথা, ওরা পালিয়ে যায়নি। পালিয়ে যায়নি বললো না। তাহলে এখন এতটা বেলা হয়ে গেল এখনো জেলে আছে? বলে না, জেলে নাই। ইবনে জিয়াদ বললেন মানে পালিয়াও গেল না আবার জেলেও নাই। বলছে আমার কাছে বুঝলেন, ওরা পালিয়ে যাওয়া জাতি নয়, ওরা পালিয়ে যেতে জানে না, পিঠ দেখাতে জানে না। চাবি তো আমার কাছে, পালিয়ে যাবে কি করে? ওরা পালিয়ে যায়নি, বরং তালা খুলে আদর করে সোহাগ করে চুমো খেয়ে আমি তাদেরকে বিদায় করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ওরাকে বিদায় করে দিয়েছি। ইবনে জিয়াদের পায়ের রক্ত সা করে মাথায় উঠে গেল। বিদায় করে দিয়েছিস? বললে হ্যাঁ। বাবা, আমরা কত কষ্ট ধরে ভুললে আমার তুই বিদায় করে দিয়েছিস। এই এদিকে বিদায় করে কি পালি? মাস্টার বলল ওই বাচ্চা দুটার বাপকে ছাদের উপর তুলে জবাই করে তোরা কি পালি? ইবনে জিয়াদ বলে তো কঠিন লোক রে বাবা, আমার মুখে মুখে তর্ক করছে। আমি একটা গভর্নর, হাকিম, বাদশাহ, আর তুই আমার দরবারে চাকর, আর আমার সামনে তর্ক করছি। রাগ করে বলল এই আমাকে চিনিস? আমি কে আমাকে চিনিস? উনি বলে চিনি। তোকে চিনি, তোর বাপকে চিনি, তোর মাকে চিনি, তোর ভাইকে চিনি, তোর দেশকে চিনি। ও ভাবছে যাই তো মরে যাবো, একবারও মনে রাখতে পাতলা করি মরবো। আমাকে চিনিস মানে একদম গভর্নর তো মেজাজে বলছে চিনিস আমাকে, পাওয়ার কত? বলছে শোনালে তোর বাপের নাম হলো জিয়াদ, ভুল হলে বলিস, তোর বাপের নাম জিয়াদ, তোর নাম হলো ওবায়দুল্লাহ, তোর মার নাম বলবো, তোর মার নাম হলো মারজানা, আর তোর ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ, তোর বাড়ি হলো বসরাতে, আর দালালি করতে এসে ইজিদের হইয়া এই কুফা শহরে। ইবনে জিয়াদ বলল সবই তো জানলো কিন্তু আমার মার নামটা কি করে জানলো? তো কঠিন পাটা মারবে। হ্যাঁ, আমার মার নাম মারজানা এটাও সে জানে। বলে তো দাদির নাম বলবো? বলে থাক, আর বলতে হবে না। তো দাদুর নাম বলবো? থাক। তোর পদাদের নাম বলবো? বলে থাক, আর বলতে হবে না। ইবনে জিয়াদ রেগে গিয়ে বলে সবই তো বললে শোন, কিন্তু একটা কথা বলি, আমার পাওয়ার কত আছে জানে? বলে জানে। তোর পাওয়ার হলো দামেস্কে, আর আমার টাওয়ার হলো সোনার মদিনাতে। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে তোর টাওয়ার বিজি হয়ে যায়, আমার নবীর দরবারে টাওয়ার কখনো বিজি হয় না। আমি নবী মুস্তাফাকে মানে বলে। যাই হোক বাবা, শেষ করে দিই। এবার কি হলো জানেন? শেষ পর্যন্ত বাবা একটা জাল্লাদকে বললো যে চাবুক নিয়ে যা, আর 500টা চাবুক মেরে একে শেষ করে দে। আমাদের আসামি ছেড়ে দিয়েছে, ওই বাচ্চা দুটাকে ছেড়ে দিয়েছে।
কি করবে, একটা চাবুক নিল আর ওকে নিল, নিয়ে চলে যাচ্ছে। ইবনে জিয়াদ বলল, শোন, 500 চাবুক মারবি, কিন্তু জানে আস্তে আস্তে মারবি, খুব জোরে জোরে মারবি। হ্যাঁ ঠিক আছে, জোরে জোরে মারবো। শোন, জোরে জোরে তো মারবি। এই 500 চাবুক মারতে গিয়ে যে চাবুকগুলো আস্তে পড়বে ওগুলোকে গয়না আলাদা করে রাখবি। বলো কেন আলাদা করে রাখবো? কেন? বলে একে মারে যখন তুই আসবি, তো যেগুলো আস্তে মারেছিস ওগুলো তোর পিঠে পড়বে। আচ্ছা, দরবারে চাকরি করি রে বাবা, 500টা চাবুক মারতে 2, 4, 5টা, 10টা চাবুক আস্তে পড়তেই পারে। বলছে ওগুলো তোর পিঠে পড়বে। এই চাকরি করে কেউ? বলেন কি করবে? ওকে নিয়ে বাবা চলে গেল, চলে যায় চলে যায় চলে যায়। যাওয়ার পরে বলে যে ভাই, এই তোর ব্যাঘাতটা করে বলি, ভাই আসতে মারিস না। এই তুই পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, এখানে ভাই কেউ নাই, তুমি বলবে আস্তে আস্তে মারে ফটাফট শোধ করে নে। তুমি বোঝো যে আসতে মারিস না, ব্যাপার কি? বলছে ভাই আসতে মারিস না, এই জন্য বললি তুই যত জোরে মারবি তাড়াতাড়ি আমার দমটা বার হবে, ওই পুরীতে গিয়ে আমার নবীর সাথে দিদার হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বলছি। আচ্ছা ঠিক আছে, চাবুক তুলেছে, মারবে। এই ভাই একটু দাঁড়া, চাবুক তো মারবি, এই আমার জামাটা একটু ফটফট করে খুলে দিই। কেন? বলে চাবুকটা মারতে গিয়ে আমার জামাতে জড়ে যেতে পারে, একবার পিঠটাকে পাতলা করে দেবো, খালি করে দেবো, আরাম করে তুই জোরে জোরে মারবি। ফটফট করে জামাটা খুলে দিল, উঠালো চাবুক, দিল বসিয়ে, এত জোরে মারলো পিঠের 4 আঙ্গুল হয়ে বাবা চামড়া লিখিয়ে গোস্ত বার হয়ে গেল। জবান থেকে উহু আহা বাপরে মারে, ডাহিনে বাঁয়ে আগে পিছে না, কিচ্ছু না, চুপ করে দাঁড়িয়ে আছে, তবে জবান থেমেছিল না। বাবা উনি নিজে দাঁড়িয়ে, কিন্তু ওর জবানটা দাঁড়িয়ে ছিল না, ঠোঁটটা হিলছিল। কি বলছিল জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ মুখ দিয়ে বেরোচ্ছে, আর আমরা হলে ওরে বাপরে মারে, কত কি বলতাম। কিন্তু উনি বলছেন বিসমিল্লাহ শরীফ। লোকটা পিছন থেকে সামনে এসে মুখের করে বলছে, এই তোমাকে কত জোরে মেরেছি জানো? তোমার পিঠের খবর জানো? বলছো মারা রাফা নাফসাহু, ফাঁকা দ্বারা ভারাব্বাহ। নিজের নাফসা চিনতে পারে, রবকে চেনা যায়। আমি নিজের খবর নিজেই জানি, পিঠের খবর জানবো কি করে? তোমাকে এত জোরে মারলাম, আহা বললে না, হু বললে না, উঠলে না, লড়লে না, বিসমিল্লাহ শরীফ কেন পড়লা? বললো আমি বিসমিল্লাহ এই জন্য বললাম। তুই ভাই 500টা চাবুক মারবে, তুই বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, দেখলাম, তাই তোর বদলে আমি বিসমিল্লাহ পড়ে দিয়েছি। তোর বদলে আমি পড়ে নিয়েছি। ভাই কথা ভাড়াইছে না, তাড়াতাড়ি কাম কর। আর একটা চাবুক মারলো। ইয়া ইলাহুল আলামিন, আল্লাহ এ চাবুকের আঘাত আমাকে শহীদের শক্তি দাও। এমনি করে বাবা 1, 2, 3, 4, 5 নম্বর চাবুক যেমনি পড়েছে বাবা, 5 নম্বর চাবুকটা এত জোরে মেরেছে, উপরে মেরেছে, পিছনের কলজাটা ভিতরে কলিজাটা ফেটে গেছে, ভাব করে জমিনে পড়ে গেছে। এই বাবা আমার মায়েরা, আর ওই বাদশাহ বলে দিয়েছে ইবনে জিয়া, যদি জমিনে শুয়ে যায়, বসে যায়, পড়ে যায়, আর মারবি না। এই জন্য বাবা পড়ে গেছে, আর মারে না, জমিনে পড়েছে। 5টা চাবুক পড়েছে রে বাবা, ঠোঁট দুটা হিলছে। লোকটা বলছে আমাকে গাল দিচ্ছে মনে হয়, জোরে জোরে মেরেছে এই জন্য। ইয়েজিদকে গাল দেয়, ইবনে জিয়াদকে গাল দেয়। কি বলে দেখি? এদিকে মালাকাল মউত ইসরাইল জান কবজ করার লেগে চলে এসেছে। আল্লাহ বলছে হাজ আব্দে সলেহ, তিনি হলো আমার নেককার বান্দা, তাড়াতাড়ি করে রূহ করে বাহির করে জানটা কবজ করে নাও। জান কবজ করার জন্য চলে এসেছে। উনি বলছে ও মালাকাল মউত, আমি জানি তুমি দেরি করো না, জানটা আমার কবজ করবা, ঠিক আছে? একটু খালি আমার 30 সেকেন্ড সময় দাও, আমি একবার আমার নবীজির কলমাটা পড়ে নি। ওই লোকটা চাবুকওয়ালা এবার এইভাবে মুখের করে কান লাগাচ্ছে, ঠোঁট ধরে হিলছে, আর তার জবাব থেকে জারি হয়ে গেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত পড়ছে, ঠোঁট দুটো হিলছে। কালেমা পড়তে পড়তে তার প্রাণ পাখি বিয়োগ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা কথা বলি বাবা, 6 চাবুক কেন লাগলো না? 4 চাবুকে কেন মারা গেল না? 7 চাবুক কেন লাগলো না? কি করে লাগবে বলেন তো? আংটিতে লেখা আছে মিম সিন কাপড় রে, 5টা অক্ষর দিয়ে তার নাম লেখা, আর এখান করে লেখা আছে মিম হে মিম দাল মোহাম্মদ।
আর নবী হযরত আলী মা ফাতেমা হাসান আর হোসেন পাঁচ পাঞ্জাতনের মোহাব্বত বাবারা। আর আংটিতে আছে বাবা পাঁচটা অক্ষর, এখানে আছে পাঁচ পাঞ্জাতনের মোহাব্বত, আর পিঠে আছে পাঁচটা চাবুকের আঘাত। তিনটা পাঁচকে এক জায়গায় করলে 3 5 15। আল্লাহ জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা। 7 আর 8কে যদি এক জায়গায় করা হয় 15। আল্লাহ বলে যা আমার নবী বংশের সন্তানের জন্য আজ যখন জান দিয়ে দিয়েছে তোর জন্য আমার 7টা জাহান্নামের দ্বার বন্ধ, 8টা জান্নাতের দ্বার তোর জন্য খোলা। সবুজ রঙের পাখি হইয়া আমার 8টা জান্নাতের দ্বারে তুই ঘুরে বেড়াবে, তোকে কেউ নিষেধ করবে না, তোকে আর কেউ নিষেধ করবে না। যা হোক বাবা, রাত্রে 12:30 হয়ে গেল, এই পর্যন্ত বলে কালকে কিন্তু 1টা বাজাবো, ঠিক আছে? আল্লাহ যদি বাজা ইনশাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ইনশাল্লাহ না বলে সব বরবাদ রে বাবা। 11টা দিয়ে হয়তো আল্লাহ শেষ করে দিতে পারে, তুই কত দেখি একটা কি এরা করবি। হ্যাঁ, আজকে দ্বিতীয় রাতে আধ ঘন্টা বাড়া, কালকে তৃতীয় রাত্রে, চতুর্থ রাত নাই, আর বাড়া খাবার কোনো ব্যাপার নেই। তো কালকে 1টা বাজিয়ে দেবো।